হচ্ছে একটা, সেগুলো হচ্ছে আপনাদের কোনো যদি সাজেশন থেকে থাকে যে লোকাল ব্যাংকিং গভর্নমেন্টের লোকালে আমরা কী করতে পারি সাপোর্ট হিসাবে বা কী করে যদি মনে করেন যে আপনার ইসলামিক ব্যাংকের সুবিধা হবে বা মানুষের সুবিধা হবে সেই ব্যাংক ইন্ডাস্ট্রি একজন করতে পারি আপনারা আমাকে করতে পারেন ফোন ওপেন করে দিচ্ছি। তাছাড়া কি ইনফর্মাল ডিসকাশন, সরি আমাদের এনাফ চেয়ার নেই, যারা দাঁড়িয়ে আছে কিছু মনে করেন না। তো আপনার কিছু কল থাকলে বলতে পারেন, মাইক টাইক নাই, জাস্ট আমার তো পরিচয় বাইকেরা পরিচয় বাইক চালায় পরিচয় কথা বলে আপনারা, তো আপনাদের বলে ফেলে যাতে সবাই শুনতে পারেন গুগল করতে হবে। ফোন ওপেন করেছি, কেউ যদি বলতে চান প্লিজ ফিল কিছু প্রশ্ন করলে আপনারা করতে পারেন। প্রবলেম নাই, কিন্তু মানে হিরোর মানে আপনার সেলস সার্ভিসে কাস্টমার বাইকাররা যেটা আসলে কনফিউজ হয়ে যায়, আপনার সেলস সার্ভিসের দিক দিয়ে আসলে আমরা করা আছে হিরো একটু পিছিয়ে আছে, এই জিনিসটা কাজ করা দরকার। যেমন হচ্ছে যে বাইকার ফ্যাসিলিটি, এটা যেমন আপনি সুজুকির দিকে দেখেন, ইয়ামার দিকে দেখেন, তারা বাইকার ফ্যাসিলিটি দিয়ে থাকে। যেমন হচ্ছে যে মেম্বারশিপ কার্ড দিয়ে থাকে। বিভিন্ন জায়গায় যদি আমি ট্যুর করতে গেলাম, আমি নীলফামারী থেকে সাজেকে গিয়েছি, সেখানে যদি একটা শোরুমে আমি আমার বাইকটা সার্ভিস করতে চাই, তারা আমাকে ফ্রি সার্ভিস করে দিচ্ছে। মেম্বারশিপ একটা কার্ড দেয়, হ্যাঁ, বিভিন্ন রকম অনার থাকে তাদেরকে নিয়ে, যে আজকে যেরকম আপনার হচ্ছে যে বাইকারদের এঙ্গেজ করলেন, এই এঙ্গেজের দিক দিয়েও কিন্তু হচ্ছে যে অনেক পিছিয়ে আছে। এই জিনিসগুলো ডেভেলপ করলে হয়তো বাইকাররা আপনাদের সাথে বেশি কানেক্টেড হবে ইনশাল্লাহ। সো আমাদের অলরেডি একটা মেম্বারশিপ প্ল্যান আছে, জয়রাট প্ল্যান, ওটা বললে আপনার একটা ওই ডিসকাউন্ট পাবেন এবং আরও কিছু বেনিফিট আছে, ওটা দেখে নিতে পারেন। আপনার ফ্রি সার্ভিস আমাদের যেটা হয়, অনেক স্পিকিং ভাইরা ফ্রি যাই বলে, আমরা যেটা ফ্রি সার্ভিস বলি বিল্ডিং থাকে। হ্যাঁ, আপনার 100% না, আপনি যেটা সার্ভিস করতে গেলে হয়তো মনে করেন আপনাদের টাকা পাবেন তার থেকে কম, কারণ আমরা যদি আমরা কষ্টটা দিচ্ছি, এখানে কোনো প্রফিট হচ্ছে না। আমাদের চ্যানেল পার্টনার ভাইয়ের প্রফিট থাকছে, তো আমি কবে থেকে দিচ্ছি। তো আপনাকে যারা যেখানে ফ্রি বলছে ওটা কিন্তু অ্যাকচুয়ালি ফ্রি না, হিসাবে আপনি কোনোভাবে অন্য কোনো জিনিসটা পেয়ে গেছেন। সো আমি ওই কার্ড মেম্বারশিপের প্লাস করতে ফ্রি কোনো কিছু আমি করছি না, মানে আমাদের জয়রাট কার্ড যেটা আছে, আপনারা যারা হিরো বাইক চালান এটা দেখতে পারেন, এখানে আপনাদের কিছু বেনিফিট পাবেন। আর সামনে যারা ট্যুরিং করবে, ট্যুরিংয়ের জন্য আমি একটা অ্যাপ করবো সামনে, ভাই ব্রাদার্স অ্যাপ একটা হবে, ওটা আমাদের হিরো অ্যাপ থাকছে, ওটার সাথে কম্বাইন থাকবে জিনিসটা। সো শুধু হিরো বাইক না, আপনারা যে কোনো বাইকারে যদি মনে করেন ট্যুর করতে থাকেন, ওখানে যদি অ্যাপের মাধ্যমে ট্যুরিং প্ল্যান করে যান আপনারা, ওখানে আপনারা ট্যুর করার অবস্থায় সার্টিফিকেট দেখে চলে যাচ্ছেন, ওখানে যদি কোনো সমস্যা হয় আমার গাড়ি হলে আমি অপশনে কাজ করতে পারবো, আর আমার গাড়ি না হলে আমি একটু থেকে ট্যাপ পাঠিয়ে আপনাদের কোনো অ্যাসিস্ট্যান্ট যেটা অফার অ্যাসিস্ট্যান্ট, এবং সাথে আপনার একটু রাস্তায় একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে রাতে বেলা, অ্যাক্সিডেন্ট না হলে আপনার কোনো কারণে গাড়িতে আপনার সমস্যা হতেই পারে, কিছু একটা হয়েছে আপনার রাতে কোনো কারণে, আপনি এখন রাতে বেলা কী করবেন ওখানে? আর সবাই তো আপনার 20-30 জন মিলে গ্রুপে যায় না, ওগুলো একটু কমাই, যদি থাকে 4-5 জন 10 জনের, ম্যাক্সিমাম 7-8-10 জনের একটা ইউজুয়ালি গ্রুপ আছে করে যাবে। ওই সময় একটা গাড়িটা একটু ঝামেলা করে দেবে, ওই ঝামেলা একটা অ্যাসিস্ট্যান্ট করার জন্য সাজেশন করছি ট্যুরিংয়ের জন্য আপনাদের করবেন এটা। আর ওই ফ্রি সার্ভিসটা আমার করার প্ল্যান নেই, আপনার সাথে করতে পারি, বাট ব্যাপার হচ্ছে আপনারই টাকা তুলে কিন্তু ওটা কোনো হবে ঘরের ফ্র্যাঙ্কি বলতে যেটা বলি, তো এই জিনিসটা আমি সামনে করবো। আর সার্ভিসের মান সম্বন্ধে আমি মনে করছি যে আমি যেরকমভাবে সার্ভিস কোয়ালিটি আপনাদের দিতে চাই, আমি আসলে এখন ওই লেভেলে যেতে পারি না। আমার একটা সমস্যা হয় যে আমরা মেকার যারা আমি ট্রেনিং দিই, ওরা অনেক বদ অভ্যেস হয় কিছু, ওরা প্রথম দিকে যে শিখে এটা হাতুড়ে একটা বিদ্যা শিখে ফেলে আনফর্চুনেটলি, কারণ আমাদের বাংলাদেশে ওই ইনফ্রাস্ট্রাকচারটা নেই প্রপার এডুকেশন দিবে মেকানিক দিয়ে হিসাবে, ওই জন্য করে ওস্তাদ সামনে নায়িকার দিয়ে যেটা বলতে আপনাদের এখন ওই সিস্টেমটা কিন্তু বলতে চান, অথবা একটা যেটা করে বাচ্চা বয়সে কেউ কাজ দিয়ে শিখে, যেটা চাইল্ড লেবার অ্যাকচুয়ালি এক ধরনের, এবং ওই বাচ্চা বয়সে কিন্তু তার কী ধরনের কাজ শেখার কথা, তাকে বেসিক শিক্ষা শেখার কথা, ও আনন্দ করার কথা, খাওয়া-দাওয়া করার কথা। জি সেটাই বলছি। তো আমি অ্যাকচুয়ালি আমি যেটা করছি সামনে আমাদের যশোরে আমাদের ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরিতে আমি একটা ট্রেনিং ইনস্টিটিউট করছি, যেখানে আপনারা ম্যাট্রিক পাস করে, অনেকে ম্যাট্রিক পাস করে পড়াশোনা করে, তো ম্যাট্রিক পাস করে অথবা ইন্টারমিডিয়েট পাস করে আপনারা যদি চান ওদের ফ্রি অফ কস্ট ট্রেনিং করবো আমি। ট্রেনিং করার পর যখন হচ্ছে আপনার প্রপারলি ট্রেন মেকানিক বেড়ে যাবে বাংলাদেশে, এবং সে যদি আমার কাজ করে করলো, সে যদি নিজের ওয়ার্কশপ দিতে পারলো, সে আমার চাল পাটের ওয়ার্কশপ আসতে পারে, যে কোনো জায়গায় করতে পারে, অ্যাটলিস্ট ট্রেন মেকানিক বেড়ে গেল। আর ওখানে আমি হিরো চার্জ ছাড়াও আমি বেসিক শেখাবো মেকানিক, উনি অন্য যে কোনো ইন্ডাস্ট্রি মানে বাইকের ব্যাটারিও কাজ করতে পারে, ওইটা করতে অনেক দেরি আছে, ওর 3-4 বছর লাগবে, বাট আমি 1 বছরে আমি চাচ্ছি অ্যাটলিস্ট আপনারা যখন আমার একটা গাড়ি কিনবেন, গাড়িকে যখন ওয়ার্কশপ আসবেন, আপনারা যেন আপনাদেরকে সবাই প্রপার বিহেভ করে, একটা সম্মানের কথা বলে অনেক সময় অনেকে করে না, একটা যেটা হচ্ছে আপনার গাড়িটা যেটা মিনিমাম কস্টে ঠিক করে দেয়, যেটা তো অনেক সময় ওরা
কাজ করতে যায় না বলে সময় নেই, সময় কিন্তু একটা cost। আমরা সবসময় টাকা দিয়ে ফোকাস করি, কিন্তু সময়টা কিন্তু একটা বড় কষ্ট। আপনাদের গাড়ি যদি এক দুই দিন থেকে যায়, ওইটার জন্য কিন্তু আপনি একটা আলাদা কস্ট দিচ্ছেন, গাড়িটা একটু মুভ করছেন, ওইটার জন্য কস্ট থাকে। প্লাস একজন বাইকারের বাইক হাতে না থাকা বাইক একটা মেন্টাল একটা বিষয় কিন্তু। আমার বাইক নাই, এই জিনিসটা কিন্তু একটা মেন্টাল পেশেন্ট। আর থার্ড যেটা হচ্ছে আপনার ওই গাড়ি কোনো ক্ষতি করে দিবে। আনফর্চুনেটলি আমি কিছু জায়গায় দেখছি, আমার অলরেডি কয়েকদিন আগে পোস্ট করলাম, আমার একটা গাড়ি আসছিল ওখানে, এইখানে না, তো ওখানে আপনার ওরা সার্ভিসিং করে ডুপ্লিকেট করতে, মানে অয়েল বলতে বলে অয়েল ছাড়া চালাতে আপনার গাড়ির পিছনে সমস্যা হবে। খুবই একটা আননেসেসারি জিনিস। মানে আপনার একটা এফআই এই গাড়িতে আপনার অয়েল ছাড়া চলাটা এবং ইঞ্জিন নষ্ট হয়ে যায়। এখন আমরা করে দিব বা খরচ করবো, তাহলে হচ্ছে আপনার গাফলতির জন্য হয়েছে। আপনার একজন ভাই সার্ভিস করতে এসে ওটা ক্ষতি হয়ে গেল ভাই। সো এই তিনটা জিনিস আমি আমার পক্ষ হচ্ছে আমার অ্যাভয়েড করা। এখন আপনার সুজুকি সার্ভিসের দিকে অনেক এগিয়ে আছে, আমাকে বেশি এগিয়ে আছে। সত্যি এটা সেটা আমাকে বলতে হবে, কিছু করতে হবে। আমি প্রথমে এই তিনটা করার পরে আমি চেষ্টা করবো সুজুকি আমার ওই লেভেলে আমার থাকতে হবে, সেম লেভেল থাকতে হবে। এটা যখন ইউজ করতে পারবো আমি চেষ্টা করবো বেটার থাকতে হবে। ওটা যখন ওটাতে বেটার হয়ে গেলে তাহলে বাংলাদেশে বেস্ট হয়ে যাবে। কারণ এখন সুজুকি বেস্ট, তারপরে আমার তুলনায় বেশ কাছাকাছি। অনেকে আবার মানে বলবেন না আপনার ওদের কাছাকাছি, কিন্তু আমি মনে করি সুজুকি সার্ভিস এখন বেস্ট। ইয়ামের সার্ভিস বেস্ট হয় গত বছর থেকে, এখন সুজুকি লাস্ট বছর থেকে সার্ভিস অনেক। যখন বাংলাদেশে বেস্ট হয়ে যাবো তখন আমার লক্ষ্য থাকবে আমি যেন কীভাবে এশিয়ার বেস্ট হতে পারি, তারপরে পৃথিবীর বেস্ট। তো পৃথিবীর বেস্টের জন্য আমি ট্রেনিং ইনস্টিটিউট করছি। আমি ওখানে ট্রেন প্রপার মেকানিক বানাবো, বাংলাদেশ পুরো এখানে মেকানিকের হাব বানাবো বাইকে। এরা যখন ট্রেনিং নিয়ে এখান থেকে মনে করেন দুবাই অনেকদিন কাজ করতে যায়নি। আমি যখন দুবাই আমার বাচ্চারা পড়ে, আমি যখন দুবাই যাই দেখি আপনার ওখানে কী করে, ওখানে গিয়ে লেবারের আনস্কিল দিয়ে কাজ করে, ওদের বেতনও কম থাকে এবং মানে অনেক ধরনের ডকুমেন্ট তখন স্কিল যখন জব দিয়ে ওরা সাপোর্ট দেয়। এবং আপনার আলটিমেটলি একটা যত ভালো বাইকই আপনি নেন, সার্ভিস ভালো না পেলে কিন্তু বাইকটা আপনার মজা পাবে। সেই জন্য আমি সার্ভিস আমি মেন ফোকাস। জি ভাইরা, আপনার বসে থাকলে প্লিজ বসে বলেন না শুনে। বলতে চাচ্ছিলাম, আমার একটা কনসার্ন আছে। জি জি যেমন আমি যেটা ইয়ে করি যে একজন কাস্টমার স্যাটিসফাই হলে আপনার ডিলার স্যাটিসফাই হবে, এবং ডিলার স্যাটিসফাই হলে আপনার ইন্ডাস্ট্রি স্যাটিসফাই হবে। জি তো সেক্ষেত্রে যদি অলরেডি আপনি অনেক কিছু বললেন, অনেক কাজ করতেছেন এবং মোটামুটি কাস্টমাররা স্যাটিসফাই নেওয়ার জন্য অনেক স্টেপ আপনি নিচ্ছেন, কিন্তু একটা জিনিস কি দেখা যায় যে বাহিরে আমাদের গ্রে পার্টস অনেক পাওয়া যায়, এই লোগোটা কিন্তু অনেক ইউজ করে, কিন্তু ওটা অরিজিনাল পার্টস না। সে দেখা যাচ্ছে যে অদক্ষ টেকনিশিয়ানের কাছে গিয়ে নকল পার্টস ইউজ করতেছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার গাড়ির সমস্যা হচ্ছে। তো আলটিমেটলি কাস্টমার কিন্তু আমাদের ওই লেভেলেরই, বাঙালি তো আমরা কখনো নিজের ভুলটাকে প্রায়োরিটি দিই না, আমরা বলি যে সেটা গাড়ি খারাপ। আমরা কিন্তু কোম্পানিকে বলি এই কোম্পানি গাড়ি কী গাড়ি দিলাম, গাড়িটা এত তাড়াতাড়ি নষ্ট হয়ে গেল। কিন্তু আমরা ভুলের কারণে আমি নকল পার্টস লাগাইছি বা আমি শোরুমে যাইনি বা এরকম যে বিষয়গুলো আছে, এগুলো একটু আপনারা স্যার দেখবেন। আর তাইলে আমি মনে করি যে ডিলারের পাশাপাশি ইন্ডাস্ট্রিও প্রফিটেবল হবে। আর যেন গ্রে পার্টস যেগুলো থাকে, নকল লোগো ইউজ করে যারা, মনে করেন হিরোর লোগো আপনার ইন্ডিয়ান অনেক বর্ডার ক্রস পার্টস পাওয়া যাচ্ছে, এগুলো যেন না ইউজ করতে পারে, এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল করুন। বাংলাদেশে অটোমোবাইল অ্যাসোসিয়েশন আছে, সবাই মিলে যদি আপনারা এই উদ্যোগগুলো নিতে পারেন, আমি আশা করি কাস্টমারের সাথে ডিলার এবং ইন্ডাস্ট্রি সবাই একসাথে প্রফিটেবল হবে। ঠিক আছে ভাই, কিন্তু আপনি যে পয়েন্টটা বললেন এই পয়েন্টটা নিয়ে আমি যখন প্রথম ঢুকেছিলাম আমরা মোটরসাইকেল ইন্ডাস্ট্রি, প্রথম যে ইন্ডাস্ট্রি আমি যখন বলবো ইন্ডাস্ট্রিতে প্রথমে আমি বাস ট্রাক টাটা গাড়ি আছে ওটা আমার হাতে করে চলে আসে। ওই সময় আমি এটা নিয়ে কাজ করেছিলাম, ওটা ছিল প্রায় মনে হয় 20 বছর আগে, অনেক ইয়াং বছরে ব্যবসা শুরু করে আলহামদুলিল্লাহ। এনিওয়েজ, সো আপনার তখন আমি যেটা ফেস করেছি যে আপনার আসলে ইটস ভেরি ডিফিকাল্ট টু ডু, কারণ আমাদের যে লিগাল সিস্টেমটা আছে এই ধরনের জিনিসগুলোকে আপনাকে এনফোর্স করাটা খুব বেশি প্র্যাকটিক্যাল, ইটস নট ইম্পসিবল, মানে খাদ্য চা বাজার মতো বেশি। এটা হচ্ছে একটা। সেকেন্ড হচ্ছে আপনার ওনারা কিন্তু কিছু জেনুইন পার্সন, কিন্তু ওনারা যেটা ইউজুয়ালি করে, ওরা যদি একটা জেনুইন পার্সন ওরা 9টা নন জেনুইন পার্সন এবং ওটা মিলায়। ওই হচ্ছে যেটা জেনুইন পার্স আনছে, লিগেলি আনছে, সেটা আমি থামাতে পারছি না। যখন মিলাচ্ছে, এখন এটা হচ্ছে আপনার একটা ভুক্ত অধিকার বা ওনাদের কর্তব্য। আমি যেটা করতে পারি ও আমার পারমিশন ছাড়া হিরো লোক ইউজ করছে, আমি এই জন্য কেস বাই করতে পারি। বাট যেটা হবে তাহলে আপনার ওদের বিক্রি কিন্তু থামবে না, আর ওটা অন্য কোনোভাবে কোনো সিস্টেম বাই ওটা লোকটা ইউজ করছে না, তো অন্য কোনোভাবে করে ফেলবে।
তো আমি যেটা রিকোয়েস্ট করবো বাইকের ভাইরা যারা এখানে আছে, যে আমাদের বাইক যদি কিনেন, আমরা কিন্তু 5 বছর ওয়ারেন্টি আছে। আমি চেষ্টা করছি অন্য কথা, আমি 5 বছর ওয়ারেন্টি দিচ্ছি, এটা কিন্তু আপনার আটকেও দিচ্ছে না। এখন বাজার দেওয়া শুরু করেছে, তো অন্য কোনো ব্যাংক কিন্তু এখন 5 বছরের রেকর্ড দিচ্ছে না। এই 5 বছর ওয়ারেন্টি যদি আপনি চান, আপনার কিন্তু আমার ওয়ার্কশপ থেকে কাজ করবেন। আমার ওয়ার্কশপে সব জেনুইন পার্টস আপনার আছে। তো আপনি যদি আমার ওয়ার্কশপ থেকে করেন, আপনি জেনুইন পেয়ে যাচ্ছেন। আপনি বাইরে থেকে কিনলে আপনি জেনুইন পাচ্ছেন কিনা আপনি শিওর। এই শিওর না হওয়ার জন্য সচেতনতামূলক কাজ করা যায়। এখন ভাই এখন বাইকারদের মাধ্যমে হয়তো এই জিনিসগুলো একটু কাস্টমারদেরকে সচেতন করলাম। এটা সচেতনের ব্যাপারটা আপনার আনফর্চুনেটলি আমাদের ডিউটি স্ট্রাকচারের জন্য আমি দাম অনেক কম রাখার চেষ্টা করি। আমার প্রফিট কিন্তু আপনার স্পেয়ার পার্টস অলমোস্ট নাই। আমি স্পেয়ার পার্টস সেভেন প্রফিট করেন আমাদের মানে ওই গাড়ি বিক্রিতে বা আমাদের ওই আপনার স্পেয়ার পার্টস একটু টার্ন ওভারে পাবেন। আমি স্টক কম রাখি, আপনার এরিয়া গাড়ি বিক্রি করি, আমি বেশি আইটেম আমি রাখি না। তারপর আমি যে টোটাল ডিউটি দিতে হয়, আপনার এই জন্য একটা সাথে সাথে দামটা একটা পর্যায়ে চলে যাচ্ছে। অন্য যারা ইম্পোর্ট করছে ওরা কিন্তু ডিউটি ছাড়া নিয়ে আসে বা কমিয়ে নিয়ে আসে অনেকভাবে নিয়ে আসে। ওরা যেটা করে ওটা পুরোপুরি ইলিগাল না, ওরা আন্ডারমিস করার পরে বাংলাদেশে একটা নিয়ম আছে যে আপনি ওই আমরা যে এলসির যে অ্যামাউন্ট আছে ইনভয়েসের উপরে করবেন অথবা ওজনের ভিত্তিতে করবেন। এটা কিন্তু লিগাল, এটা কাস্টমার অফিসার চুজ করতে পারে। কাস্টমার যদি চুজ করে যে আমি এখন ওজনের ভিত্তিতে করবো, যেমন মনে করেন যে তাদের ফিল্টার কিছু আইটেম আছে যেগুলো আপনার ওয়েট খুবই কম, কিন্তু আপনার খুব টেকনোলজি জিনিস আপনার যেটা আপনার দাম অনেক বেশি। ওগুলো যদি ওয়েট অনুযায়ী করে আপনার ডিউটি মানে মনে করেন আমি যা দিচ্ছি তার হয়তো 10% মাত্র, বা আমরা টোটাল কস্টে ডিউটি টোটাল আমি যদি 100 টাকা ডিউটি দিই মনে হয়তো 5 টাকা ডিউটি দিচ্ছি বা 10 টাকা ডিউটি দিচ্ছি, সেখানে দামের একটা বেশ পার্থক্য হয়ে যায়। যখন আপনি দেখবেন একই জিনিস আপনি পাচ্ছেন যেটা হয়তো মনে করেন আপনার 500 টাকা আর বাইরে কিনলে আপনি পাবেন 300 টাকা, কারণ আপনার হয়তো ডিউটির পার্থক্য আপনার যেটা হ্যাঁ আপনার অনেকে সচেতন থাকলেও আপনি দিতে চাবেন, অনেকে আপনার হয়তো 500 টাকা কেনার সামর্থ্য নেই, এটা একটা ব্যাপার আছে। তো এটা যেটা মনে করি আমরা যদি বাইকাররা যদি আমরা ডায়লগ শুরু করি যে আপনার স্পেয়ার পার্টসের ডিউটি এত বেশি কেন, অ্যাটলিস্ট লোয়ার সিসি বাইক যেগুলো আছে 100, 110, 125 এগুলো তো জনগণের সাধারণ জনগণের বাইক, এটা স্পোর্টস বাইক না। তো এটা আপনার কেউ শখে কিনছে না, এটা আপনার একখান থেকে কাজে যেতে হবে ওনার জন্য কিনছে, গ্রামের মানুষরা আপনার যারা মুভমেন্ট করতে আছে ওনার জন্য কিনছে। এই সেগমেন্টের বাইকগুলো যদি আপনার ডিউটি কমানো হয়, স্পেয়ার পার্টসের ডিউটি কমানো হয়, আপনার দেখুন শুধু আমার না, আপনার সব ব্র্যান্ডেরই দাম কমে যায়। এই জিনিসটা আমরা বাইকের কমিউনিটি হিসাবে যদি একটা মুভমেন্ট করি, আমি অন্যান্য বাইকের ব্র্যান্ডের সবাইকে চিনি, আপনারা যদি পুশ করেন, আমরা ওদের বলেছি, আমরা এইসব অ্যাসোসিয়েশন থেকে বলেছি আনফর্চুনেট ডিউটি কমানোর ব্যাপারে আমাদের কোনো কথা শোনা হচ্ছে না। এখন দেশের মহল একটু ডিফারেন্ট আছে, আপনারা যদি আওয়াজ দেন, আপনারা যদি একটা মুভমেন্ট তৈরি করেন, আমরা আপনাদেরকে সাপোর্ট করবো এবং আমরা তখন আপনাদের মুভমেন্টের আশ্রয় নিয়ে আমরা আবার জিনিসটা ডাকতে আলোচনা করবো। কারণ আমরা লিমিটেড, আমরা কর্পোরেটের কথা যেভাবে শুনে গভর্নমেন্ট, এখন কিন্তু জনগণের কথা গভর্নমেন্ট শুনছে। তো এই সময়টা আপনারা ব্যবহার করতে পারেন এটা করার জন্য, এটা পুরো সবার জন্য সুবিধা হবে, পুরো ইন্ডাস্ট্রির সুবিধা হবে। যেটা হবে আপনার এই ডিউটি এবং ডলার দাম বেড়ে যাওয়ার জন্য যে আপনার গাড়ির দামটা বাড়ছে লাস্ট 2 বছর ধরে, ডিউটি কমে গেলে আবার বাংলাদেশে কিন্তু আপনার বাইকের ডিমান্ড প্রচুর ডিমান্ড। আমরা ওই ডিমান্ড মিট করতে পারছি না, কারণ আমাদের কস্ট বেশি কিন্তু দাম বেশি না। কস্ট যদি কোনোভাবে কমে যায়, দেশে ডলারে কমে যাওয়ার জন্য বা ডিউটি কমে যাওয়ার জন্য, আপনার সবাই লাভ করবে। ভোক্তারা লাভ করবে কারণ আপনারা কম দামে একটা বাইক পাচ্ছেন, কম দামে পাচ্ছেন, কস্ট কমে দিতে। আমরা লাভ করবো কারণ আমরা তো কস্ট আমাদেরকে রিকভার করতে হবে ব্যবসায়িক হিসেবে। আমরা কস্ট কমাই দেবো, আসলে বেশি বাইক বিক্রি করবো, তখন আমরা ইনভেস্টমেন্ট যেটা আছে আমাদের ব্যবসা কিন্তু টার্ন ওভারে হয়, পার গাড়ি প্রফিট হয় না। তাহলে বেশি গাড়ি বিক্রি করতে পারলে আমাদেরও কষ্ট কমে যায়, অন্যান্য অনেক সঙ্গে কষ্ট হবে। এটা করতে পারলে আমাদের সব ভালো, বাট আমার মনে হয় এটা হবে, বাট চেষ্টা করতে পারি আমরা, কি বলেন দাদা? জি, আর কিছু বললে প্লিজ ফিল ফ্রি। সেফটি নিয়ে কোনো অনুরোধ আছে? সেফটি আমি যেটা বলবো, দেখেন আমার পার্সোনাল ফিলিং অফিসিয়াল ডাকবে, অফিসিয়াল হচ্ছে আপনার নিয়ম মেনে চলবে। রাস্তায় যে লিমিট দেওয়া হচ্ছে, গভর্নমেন্ট একটা লিমিট দিচ্ছে, আমরা একটা সচেতন নাগরিক হিসেবে আমাদের নিয়ম ফলো করতে হবে। আমার পার্সোনাল যেটা ফিলিং, আমি পার্সোনালি বলছি এটা আমার মতামত, যে আপনি একটা সাবালক পুরুষ অথবা নারী, আপনি আপনার টাকাতে বাইক কিনছেন, আপনি আপনার কীভাবে চালাবেন সেটা আমার মতামত আছে পারেন, আপনি আপনার মতো চালাবেন। যে কিন্তু আপনার ভাই হিসাবে আমি যেটা বলবো যে কন্ট্রোলের বাইরে বাইক চালাবেন, কারণ যখন আপনি রাস্তায় চালাচ্ছেন এটা শুধু আপনার জীবন না, আশেপাশে সব রাস্তায় যারা আছে সবার জীবনের একটা ব্যাপার থাকে। তো আমি পার্সোনালি যেটা বলছি, কন্ট্রোলের বাইরে চালাবেন না কোনো সময় বাইক। আর সামনে আমি মোটর স্পোর্ট নিয়ে কাজ করছি ইনশাআল্লাহ, যদি আমার ব্যবসা ভালো হয় আমি হয়তো একটা ট্যাগ নিয়ে কাজ করবো এবং দিব। আপনারা রিস্ক নিলে চাকেন,
টাকা দিলে আপনি অথবা যারা টাকা যাচ্ছে ওরা ওই লিস্টে নিয়ে যাচ্ছে। আমি এখন টাকা যাবো, আমি করবো, আমি টাকা অ্যাক্সেপ্ট করতে পারবো তা না। ওরা সচেতনভাবে লিস্ট দিচ্ছে এবং ওদেরকে আমি ট্রেনিংও দিয়ে দেবো, ট্রেনভাবে আপনার একটা সেফ জায়গায় যাচ্ছে। রাস্তায় করলে রাস্তায় অন্য যে রিক্সা চালাচ্ছে, অন্য একজন মোটরসাইকেল চালাচ্ছে, উনি তো জানি লিস্টে রাস্তা যায়নি, উনি এসে আমি এখন তাদের যাচ্ছি কিন্তু অন্য যত আপনি যখন স্পিডিং করবেন ওই রাস্তাতে, ওনার যে জার্নি লিস্টে আপনি ওনার উপরে যে জার্নি লিস্ট ফেলে দিচ্ছেন, এই দায়িত্ব কিন্তু আমাদের কারণ অন্য কোনো জার্নির উপরে। ইনফ্যাক্ট আমাদের নিজের জার্নির উপরে রিস্ক নেওয়াটা আমি মনে করি যে আলাদা উপরে রিস্ক নেওয়ার কারণ দায়িত্ব নেই, তুমি কন্ট্রোল জার্নি যাবেন, কিন্তু মেইন রাস্তাতে স্পিডিং করলে অন্য জার্নি লিস্ট নেওয়া হচ্ছে, এটা খুব বড় একটা অন্যায়। আমি এটা প্রমোট করি না, কারণ আমি যেটা বললাম যে আপনার সঙ্গে মতামত, এখন একজন সাবালক আপনার পুরুষ বা নারী উনি ওনার লাইফে কী করবে সে বড় দায়িত্ব তো আমি না, ভাই হিসেবে আমি অ্যাডভাইস করতে পারি, শুধু আমি সেটা বলতে চাচ্ছি। লাস্টলি আরেকটা কথা ছিল, সেটা হচ্ছে যে আমরা ইতিমধ্যে দেখেছি যে হিরো থেকে বড় বিগ ইভেন্ট করা হয়েছে ঢাকায় করা হয়েছে, অনেক বাইকার আমরা গিয়েছি, অনেকে আবার যাইতে পারেনি। বাট আলটিমেটলি যদি আপনারা ডিস্ট্রিক্ট ওয়াইজ ছোটো ছোটো যদি কোনো এই ধরনের প্রোগ্রাম অ্যারেঞ্জ করে দিতেন আমাদের সহযোগিতা নিয়ে বা আপনাদের ডিলার পয়েন্ট থেকে, তাহলে হচ্ছে যে হিরোর সাথে বাইকাররা আরও বেশি কানেক্ট ঠিক। থ্যাংক ইউ সো মাচ। তো আমার প্ল্যান এটাই, আমি এই 64টা করছি, আমার এক্সট্রিম 64 মানে মেনলি যে প্রথমটা আমি নিজে থেকে শুরু করতে আচ্ছা আমি নিজে শুরু করে দিলাম, তারপর আমাদের রেগুলার ইভেন্ট হবে। আমি আপনাদের রিকোয়েস্ট করবো, আপনাদের ফ্রি থাকেন লিগেলিস আপনার যে ব্র্যান্ডই চান আমার শোরুমে আসেন, আড্ডা মানে চাটা খান। আমার শুক্রবার দিন কিন্তু আমার ফেসবুক শুরু সবাই বাইরে দিয়ে সব ব্র্যান্ডের ব্যাকারি আসবে আপনার রেগুলার তো আমি যাচ্ছি কাঁচা শুরু সব জায়গায়। আপনার বাইকাররা ওয়েলকাম, অলওয়েজ ওয়েলকাম, ডাজন্ট ম্যাটার বাইক চালান, বিকেল একজন আসেন বা সবাই বাইকটা কথা বলতে বলে আড্ডা মানে তো চা কিনে এটা আমরা করবো রেগুলারলি। এবং আমি চাচ্ছি শুক্রবার একটা আড্ডা, তারপর ছুটির দিনে একটা আড্ডাটা, এটা আপনার যদি আমরা ছোটো বেশি আপনারা যদি ক্রিয়েট করতে পারেন, জি 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 আমি হোস্ট করতে আমি বলি বেরি হ্যাপি। আর হচ্ছে যে এরকম মিটআপ আমি রেগুলারলি করবো। এখন যেটা হচ্ছে সবগুলো আমি আসতে পারবো না, কারণ আমি আসতে গেলে হচ্ছে আপনাকে লিমিটেড, আমি মাসে হয়তো 3-4 জায়গায় যেতে পারবো, কারণ অন্য কাজও আছে। আমি যদি কিছু ফেলে আমি প্রতিদিনও মিট আপ করি, তাও আপনার সব শহরে করা আপনার 1 বছর পসিবল হবে। তো আমি যদি আপনার রিকোয়েস্ট করি, অনেক সময় কি মিট আপে আমি না থাকলে অনেক আসতে না ধরে দিতে ভাই আসবে ভাই আসবে কারণ আমি যেহেতু জানি আমি মনে করে সময় আসবো আর কি। তাহলে যে রিকোয়েস্ট করবো যে আপনাদের বাইকের কমিউনিটি হিসাবে আমি মাঝে মাঝে মিট আপ করবো। তারপর আমার সামনে রমজান মাসে আসে আমি ইফতারি করবো, তো আমি ইফতারি প্রোগ্রাম করবো শোরুম বেশি। আমাদের শোরুমটা অত কিছু বড়ো না, ব্যবসা বড় হলে ছেলের সামনে আরও বড় ইচ্ছাটা। তো এখন আমাদের এটাই আমাদের বাসা। তো আপনারা এই ভিতরে ইফতারি যদি আমরা 1 পার্টি না হয় 2 পার্টি 3টা পার্টি করবো, এরকম হতে পারে হয়তো আমাদের একটা 2টা পার্টি করলে তো আমরা 100 জনের বেশি, তো বেশি আর করবে না, 60-70 জনের বেশি দেখে নামবে, তো আমরা 60-70 জনের বেশি ইনভাইট করতে পারবো না। এই ভিতরেই আমরা চেষ্টা করবো, আপনারা যারা পারবেন আসবেন প্লিজ। কোনো কারণে যদি আমার যদি জায়গা না থাকে নেক্সট বার ইনশাল্লাহ আপনার ইনভাইট করবো। তারপরে একটু মাইন্ড করে নেয় যে প্রবলেম হয়ে যায় অনেকে যে আপনার করলে মনে করেন যে এখন মনে করেন আপনার হয়তো কী করবেন 3-4টা প্যাকেজ দিতে পারছেন, মনে করেন মোট প্রবলেম। আমি হয়তো 4 জনকে ইনভাইট করতে পারছি না, হয়তো 2 জনকে ইনভাইট করার প্রথমে, কারণ আমি নর্মাল যেটা